একদিন ঈশার নামাজের পর হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা চৌকিতে বসে কাঁদতেছে। হযরত আলী ঘরে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। হযরত আলী থুতুনির তলে হাত দিয়ে বললেন, বিবি গো, এমন করে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে? আলী বুঝকে বুঝকে হাসার গায়ে পাগলি নাকি? আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তাহলে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, বলো তো তোমার কি দোয়া আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। আলী বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা, মানুষ কোনোদিন মরার কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলতেছে, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দুই হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে সান্ত্বনা দিয়ে বলতে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনার বলেন তো, হযরত আলী আলেম ছোট না বড়? আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত ওমর যখন মদিনার খলিফা ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে খলিফা পরিবর্তন হয় কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় না। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাস রোজা রাখা লাগবে না, 12 মাস রোজার কোনো দরকার নাই, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, 3 নম্বর হলো স্বামীর খেদমত সব সময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যদি খেদমত না চায় তাহলে ইচ্ছা করে কোনোদিন খেদমত করতে যায়ও না, কারণ অতি ভক্তি। হঠাৎ যদি কোনোদিন আপনার বউ আপনাকে বেশি বেশি খেদমত করতেছে, দেখবেন চুল টানতেছে, মাথা টিপা দিচ্ছে, পায়ের লোক টানতেছে, বাতাস করতেছে, একটু এটা সেটা না খাবার দিচ্ছে, আপনি বুঝবেন সেই দিনই আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে, নয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, নয় আপনার বোনের বিরুদ্ধে ওয়াজ করবি। গেলেন, আমার বউ নাই, আমি যত বলি হুজুর আমার বউ নেই, আমি জানি তো যে এই দিন আমার খুবই খেদমত করতে হবে, সেই দিন বুঝতে পারি আজ একটা অন্যায় ওয়াজ হবে। এই খেদমত করতে করতে আবার কান্দেও, জানেন, মাথা টিপতেছে, ওর চোখ দিয়ে লেবু রসের মতন পানি ছাড়তেছে। আমি বললাম, কি হচ্ছে গো, কি হচ্ছে? কান্দিস করে কি স্বামী খেদমত কারো কান্দ কেন? তখন বলে, আমি একটু তোমাকে জান্নাত থাকবার চাই গো, কিন্তু হবি না। আমি বললাম, কি জন্য হবি না? বলে, তোমার বুড়া বাপ আর বুড়ি মা খালি ফ্যাস করে, তুমি যখন বাইরে যাও তোমার বাপ মায়ের অত্যাচার আমার কলজা চলে গেছে গো। তুমি যদি বাপ মার সাথে থাকবার চাও তাহলে আমার বাপের বাড়ি তাড়িয়ে দাও, আর আমার সাথে যদি সুখের শান্তির সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বাক। এমন সুন্দর একটা ওয়াজ করছে, এখন আপনি কি করবেন? আপনার পাও টিপতিতে বাতাস করতেছে, আপনি কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন আপনার সামনে এসে বলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। ওই সময় সবচাইতে সুন্দর আমল হলো যে গজলটা আপনারা শুনলেন। এই গজলটা শুনে কি বুঝলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বউ যদি মরা যায়, সকালে মরলে বিকেলে বিয়ে করা যাবে কি যাবি না? বউ যদি ছেড়ে দেন বইয়ের কোনো অভাব নাই, কিন্তু বাপ মা যদি মারা যায়
নাই। কিয়ামত পর্যন্ত যদি আপনি কাঁদেন, ওই দরদের বাপ মাকে আর আপনি ঘুরে পাবেন না। দরকার হলে বউ ত্যাগ করব, কিন্তু বাপ মাকে ত্যাগ করা যাবে না। এত খেদমত করতেছে, ওয়াজ করছে, লাভ দিয়ে বলো তো টাং টোপলা যা আছে বান্ধে। বউ বলতেছে কেন গো, তুই না বাপের বাড়িতে যাবার ছেলি, তো 3 তালাকের গাড়িত করে তোর বাপের বাড়িতে পেরে দেবো রে। তুই মরে গেলে তোকে ছাড়ে দিলে বইয়ের হবো আছে, কিন্তু আর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলি, বাপ মা মরে গেলে কুটি পাবো। বউ দৌড়ে এসে পাও ধরে বলতেছে তুমি আসলে আল্লাহর ওলি গো, তোমার ধোকা দেওয়া যাবে না। আমার মায়েদের বলতেছি, মা শোনেন, স্বামীর খেদমত করবেন, কিন্তু অতিরিক্ত খেদমত করতে রাসূল নিষেধ করেছেন। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে অতিরিক্ত খেদমত ফাতেমাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন, ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা, যেই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার করবেন না। ফাতেমা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। একদিন ঈশার নামাজের পর হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা চৌকিতে বসে কাঁদতেছে। হযরত আলী ঘরে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। হযরত আলী থুতুনির তলে হাত দিয়ে বললেন, বিবি গো এমন করে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে? আলী বুঝকে বুঝকে হাসার গায়ে পাগলি নাকি? আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তাহলে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করেছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, বলো তো তোমার কি দোয়া আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। আলী বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা মানুষ কোনোদিন মরার কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলতেছে, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা 2 হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী গো আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনার বলেন তো হযরত আলী আলেম ছোট না বড়? আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত ওমর যখন মদিনার খলিফা ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে খলিফা পরিবর্তন হয় কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় না। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে হতো তাহলে আপনারা বলেন তো কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? আজকে আমাদের বাংলাদেশে কোন শিক্ষার গুরুত্ব বেশি? আমার মাদ্রাসার আব্দুল্লাহ বুঝলেন 7 বছর বয়স, পেশাব করে যায় শীতের মধ্যে, পেশাব করে। আমি মনে করছি ঠান্ডার কাশ হতো, তো মানুষের মহত আমি ওটাকে বললাম, হুজুর এই যে কাশতেছে পেশাবখানার গন্ধ কি ভিতর ঢুকতেছে না? হুজুর আপনি জানেন না এটা কাশ লয় তো। আমি বললাম কাশ লয় কি? কত জিজ্ঞেস করেন। ওইজন পেশাব করে পানি দিয়ে উঠলো, এটা কাশলু কে? হুজুর পেশাব নিংড়ালাম হুজুর। পেশাব হওয়ার পরে আমার মনে হচ্ছে আটকে আছে, কাজ দিয়ে আঙ্গুল দিয়ে দেখে 1 ফোঁটা বাড়াছে, আমার মনে হচ্ছে আবার আরও আছে, আবার এক কাজ দিলাম সামান্য বাড়ালো, পরে আবার কাজ দিয়ে দিকে আর বাড়াইনি।
পানি খরচ করলাম, এখন ওযু করবো। কে রে আব্দুল্লাহ, তুই 7 বছরের বাচ্চা, এই যে পৌষ মাস মাঘ মাসের শীতে ওযু করবি কেন রে পাগলা? আপনি জানেন না হুজুর, আমরা যে পড়া পড়ি এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর, ওযু ছাড়া হয় না। 7 বছরের বাচ্চার কথা শুনে আমি ওটি বসা পড়লাম। অথচ ওর সাইডে 2 বছরের বড় ক্লাস 2-এ পড়ে, কান্দত ব্যাগলে খারাপ হয়ে মারতেছে। আমার গ্রামের এক ছেলে কিয়ামতের লক্ষণ পেশাব দিয়ে 40 লিখছে জানেন। হ্যাঁ, ওই পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি বললাম করে পেশাব দিয়ে অঙ্ক লেখা জীবনে প্রথম দেখলাম। মাথা হাত দিয়ে চিন্তা করলাম কি রে। এক সময় রাগ সামলাম, এই কইছি মারছে তো। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কি করলি? রে কেমনে পেশাব করা লাগে, বসা পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে চাচা দেখি কন প্রাইমারি পেশাবখানার যা দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। 90% মুসলমানের দেশে যেই শিক্ষার গুরুত্ব দিতে হবে সেই শিক্ষা পড়তে গেলে আগে পবিত্র হওয়া শেখা লাগবে। জনগণ কথা ঠিক কিনা? আমাদের বাচ্চাগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কি শিক্ষা দিচ্ছে? আকডম বাগডম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী হাজার হাজার কোটি টাকা সংসদ থেকে বাজেট করতেছে। আগামীতে 12ই ফেব্রুয়ারি সঠিক জায়গায় যদি কাম করবার পারেন, আর কোনো নাপাক শিক্ষা থাকবে না, পবিত্র শিক্ষা দিয়ে মুসলমানের শিক্ষা শুরু হবে। ধরে কোন কথা ঠিক কি না? এই দৃশ্য বাংলাদেশ জমিনে দেখবার চায়। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি নামান ভাইজান, এই শিক্ষা আমাদের সন্তানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফাতেমা চোখের পানি মুছে মুসকে হাসি দিয়ে বলতে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, আপনি হলেন সবচাইতে বড় বীর। বউ আপনার রাত্রেবেলা মরবে, এই কথা শোনার পরে আপনি এমনভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এই সত্যি কথাটা আমরা অনেকে স্বীকার করতে চাই না। আজকে আপনারা স্বীকার করেন, আসলে যাই বলতেছেন না, মনে করতেছেন থাকবেন। থাক ইনকা করে কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি হুজুর। 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছে হুজুর। দোয়া করবেন হুজুর, আর 3টা তালা দান করবার পারি হুজুর। হুজুরও দোয়া করতেছে আল্লাহ 3 তলা করছে, আর 3 তলা দান করবার পারে আল্লাহ। করা শেষ হলে যেন মরে আল্লাহ, করা শেষ হলে যেন মরে। আপনার বলেন তো 6 তালা না 20 তালা? এ কথা কোন 6 তালা না 20 তালা? তাহলে বারবার ঘাড় কাট করে উপর দিকে না তাকায় নিচ দিকে একবার তাকান। এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতেই হবে। ধরে কোন কথা ঠিক না? তো কেমনে যাবেন? কেমনে যাবেন? যে অবস্থা আছেন এই অবস্থা গেলে তো পিটন খাওয়া লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আপনি যদি দুর্বল হন তাহলে আমার 3টা চাওয়া আপনি কেমনে পুরা করবেন? আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? কত বড় গরিব ছিল। আল্লাহ নবী বলেছেন, যদি আল্লাহ তাআলা না চাইতো আমি আলীর সঙ্গে আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে দিতাম না। কারণ ফাতেমাকে বিয়ে দেওয়ার পর থেকে আমার ফাতেমার একটা দিন পর্যন্ত শান্তি হয় নাই। একদিন হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখে ডান দিকে হাসান হোসেন ঘুম পাড়তেছে, আর বাম দিকে তার বিবি ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী তাকায় দেখে ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু বাম পাশে তার বউ ফাতেমা নাই।
আলীর চিন্তা হলো এই গভীর রাত্রে আমার ফাতেমা কোথায় গেল। দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। বাবা গো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি আপনার কাছে আসতে পারতাম না বাবা। কারণ মেয়েরা বাপের কাছে চাইতে বড় শরম লাগে। মেয়েরা সব কথা কয় কার কাছে? আমাকে আল্লাহ ছেলে দেয় নাই, আমাকে আল্লাহ ছেলে দেয়নি, আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। আপনারা মনে করেন না এর জন্য আমি খুব কষ্ট, তা না। আমার 3টা মেয়েকে আমি এত আদর করছি। 2.5 বছর বয়স পর্যন্ত 3টা মেয়েকেই 2.5 বছর বয়স পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াচ্ছে। আমার বউ কয় দোলনাতে না ছুঁয়া বুকের মধ্যে ঘুম পাড়ান। আমি বললাম এরা বড় হয়ে যান কবার না পারে, বাবার ছেলে হয়নি বলে বাবা আমাকে দেখতে পারেনি। আমি এত আদর সোহাগ ভালোবাসাতে বড় করছি, এখন কোনো কিছু লাগলে আমার কাছে আর আসে না। যা কিছু কয় আর মায়ের কাছে কয়। আমার খুবই রাগ হলো, মায়ের কাছে কথা বলিস কেন, আমাকে তাই এমন তাড়া দিলাম দেখে 3 জনে ঘরের মধ্যে ঢুকছে। আমি বললাম তোদের কি লাগবে বল, কথা কয় না। আমি 3 জনের হাতে 300 টাকা দিলাম, 100 করে দিয়ে বললাম মা হয়েছে। তখন বড় মেয়ে বলতেছে সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা হয়েছে নাকি, যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম। যেই দিলাম 3 জন হাসতে হাসতে সালাম দিয়ে চলে গেল। আমার বড় ভাইকে একদিন বললাম কে রে ভাই, আমার তো ছেলে নাই, তোমার তো ছেলে আছে, তো মেয়েরা এইভাবে চায়, ছেলেরা কিভাবে চায়? তখন আমার ভাই বলতেছে সালার লাগবে 100 চাই 1000। তখন আমি বললাম আল্লাহ রে, ছেলে না হয় তো ভালো। কারণ মেয়েদের অভ্যাস হলো মায়ের কাছে। জোরে বলেন কার কাছে? ফাতেমা কান্দের বলে বাবা আমার মা খাদিজা যদি দুনিয়াতে থাকতো তাহলে আপনার কাছে আসতাম না বাবা, মেহেরবানি করে আপনি একটু ঘরের দরজা খোলেন। গভীর রাত্রে আল্লাহ নবী ঘরের দরজা খুলে দিল। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে জানলার কাছে সে কানটা লাগায় শুনতে চায় বাপ মেয়ের মধ্যে কি এমন গোপন গল্প হয়। ফাতেমা বলতেছে বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান, বাবা একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে বাবা বহুদিন বলেছি কিন্তু বলে কোনো কাজ হয়নি বাবা, আজকে একটু মেহেরবানি করে ঘরে বাতি জ্বলান। আল্লাহ নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত এইভাবে নবীর সামনে বেড়ে দিয়েছে। নেওয়ার জন্য এভাবে হাত পাতাইতো, কিন্তু হাত 2টা যখন এভাবে বাড়াইছে, রাসূল বাতির আলোতে তাকায় দেখে ফাতেমার 2টা হাত গোশতের টুকরার মতন হয়ে গেছে। হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। 2টা হাত গোশতের টুকরার মতন দেখে রহমাতুল লিল আলামিন নবী, তিনি শুধু নবী না একজন বাবা, মেয়ের হাতের দিকে তাকায় বলে মা তুই 2টা হাত আমারে কেন দেখাস মা? ফাতেমা বলে বাবা এই 2টা হাত যদি আমার স্বামী দেখতে পায় বড় কষ্ট পাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। আমার হাসান হাসান যদি দেখতে পায় ওরা 2 ভাই কাঁদতে কাঁদতে কোনো দূরে চলে যাবে বাবা। আমার 2টা হাত দুনিয়ার কাউরে দেখায়নি বাবা, আজকে গভীর রাত্রে আপনার কাছে আইছি, আপনি আমার হাতের দিকে তাকায় মাত্র 3টা দিনের জন্যে একটু খাবার ব্যবস্থা করেন বাবা। 3টা দিন হাতটা লুকে লুকে আমি তাদের সামনে খাবার দেব। 3টা দিন পরে যখন হাতটা ভালো হয়ে যাবে আপনার দেওয়া জাঁতা আমি আবার ঘুরাবো বাবা, আবার জমিরাটা আমার গভীরাটা আমি করবো বাবা। হযরত আলী এক দৌড় মারছে। এমন গরিব ছিলেন দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা, তুমি কি চাও? ফাতেমা বলে স্বামী গো আমার 1 নম্বর চাও হলো আমি যখন মরে যাব, রাতের বেলা মরছি, দিনের বেলায় আমার কবর দিবেন না, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন,
আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, কারণ আমি পর্দানিশী। আমার কবর দেখে আন্দাজ করে ফাতেমা লম্বা কত মানুষ জানবে, আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের জানাজায় 20 লক্ষ মানুষ হয়, এটা অহংকার না। মেয়ে মানুষের জানাজায় কম পুরুষ মানুষ হয়, এটাই হলো অহংকার। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বললেন, যিনি হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী না, নেত্রী না, যাকে বলা হয়েছে সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ধরে কোন সুবহানাল্লাহ। সেই ফাতেমা বলতেছে, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার জানাজা করবেন, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছে, কোনো দরকার নাই। লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে বলেন কার কাছে? কিন্তু আমাদের গুলা লব উল্টা বলে, খালি তুমি আমাকে দেখবার পারো না। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নাই। ও মায়েরা, গোটা পাড়ার লোক আপনাকে ভালো বললে আপনি ভালো না। আপনার স্বামী যদি ভালো কয়, তাহলে ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম, এই মুহূর্তে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নেই। এখান থেকে ফতুয়া হলো, একটা মেয়ে মানুষ মারা গেলে তিনি কান্দে নিবার পারবে না। কান্দে নিবার গেলে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, তারাই শুধু কান্দে নিবার পারবে। তিনি কান্দে নিবার পারবি। আচ্ছা বলেন তো, মুরিদের বউ যদি মরে, পীর সাহেব কান্দলে পারবি? জোরে কর না কেন? এই জন্য আমি প্রত্যেক ওয়াজে বলি, 3টা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন। বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার এরা জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এই জন্য বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। আমি দেখছি আমাদের এলাকার কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়ি পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর জিনিসটা খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে রে। কিন্তু দুনিয়াতে একজনই বউ হইয়া বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করেছে। ধরে কর না সুবহানাল্লাহ। যার নাম হলো খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করছে কে? খাদিজা। এই জন্যে অন্ধভাবে সবাইকে মানা যাবে না, অন্ধভাবে একজনকেই শুধু মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। 42 বছর হলে ওয়াজ করতেছে। আমার বয়স, ওয়াজের বয়সে 42। একদিন বউকে 1000 টাকা হাতত দিয়ে বললাম, খালি একবার হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? বউ খালি মুচকি মুচকে হাসে। টাকায় নতুন যে 1000 টাকা লোট বাড়াছে, টাকা হাতত দেখে মুচকি মুচকে হাসো কেবারে, হুজুর কও। কয় যে জনগণ আপনাকে চিনে না তো, তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি গো, হুজুর কি এতই সোজা? সেই দিন বুঝেছি ভাই, বইয়ের কাছে পীর সাহেব হওয়া, হুজুর হওয়া খুবই কঠিন। আর সেই বইয়ের কাছে সর্বপ্রথম নবী কে হয়েছে? আমাদের নবী। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন মারহাবা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো।